সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হলো পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে কেন সংখ্যালঘুরা ডানপন্থী দল পছন্দ করে না। যে দলগুলা রক্ষণশীল, যে দলগুলা ডানপন্থী, যে দলের ভিতরে সংখ্যাগরিষ্ঠ ধর্মের গুরুত্ব বেশি, ওই দলের সংখ্যালঘু সম্প্রদায় সাপোর্ট করে না। আমেরিকাতেও দেখবেন যে আমেরিকায় এখন যে ডোনাল্ড ট্রাম্পের যে দল, এটা বেশিরভাগ ডানপন্থী দল, সংখ্যালঘু সম্প্রদায় খুব কম। এভাবে আপনারা পৃথিবীর বিভিন্ন দেশে দেখবেন তারা রক্ষণশীল বলে, যে এই রক্ষণশীলতার ভিতরে তাদের ধর্মটা গুরুত্ব পায়। যদি ইন্ডিয়াতে দেখেন, ইন্ডিয়ার যে সংখ্যালঘু সম্প্রদায়, ওই সম্প্রদায়গুলো যেমন ডানপন্থী দল বিজেপির পক্ষে নাই। তো এখানে বাংলাদেশেও দেখছেন যে সংখ্যালঘু সম্প্রদায় ধর্মীয় রাজনীতি, বিশেষ করে জামাত ইসলামী বা ওইরকম আরও অনেক দল আছে। তারপরে বিএনপিতে আছে সামান্য, তার হয় বামপন্থী রাজনীতি করে বা আওয়ামী লীগের পক্ষে বেশিরভাগ। আমেরিকাতে বলেন, আপনি রাশিয়া বলেন, ফ্রান্স বলেন, ইটালি বলে, আপনি যত জায়গায় দেখবেন ওই দলের সংখ্যালঘু সম্প্রদায় সাপোর্ট করে না। তো এই ক্ষেত্রে আরব দেশগুলো তো রাজতন্ত্র, ওইখানে তো রাজনীতি নাই, কিন্তু ওরা ধর্মের গুরুত্ব আছে ওদের। তো ওখানেও সংখ্যালঘুরা দেখবেন কখনো আরব রাজাদের পক্ষে নাই। পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশে আপনি দেখবেন যে দেশগুলো গণতন্ত্র আছে, গণতন্ত্র চর্চা করে, ওইখানে দেখবেন যে সংখ্যালঘুরা ধর্মীয় আবেগ যে দলে বেশি, ওই দলের প্রতি সমর্থন তাদের থাকে না, ওই দলের বিপরীতমুখী, ওই দলের বিরোধী যে রাজনৈতিক দল শক্তি আছে, ওই দলগুলোকে সাপোর্ট বেশি করে। কারণ এই রক্ষণশীলতা বুঝায় যে তারা ধর্মের প্রতি তাদের আবেগ বেশি। তারা যদি ক্ষমতায় যায়, তাদের ধর্মকে তারা প্রতিষ্ঠা করার জন্য, এমনকি তাদের ধর্মীয় বিষয়টাকে অগ্রাধিকার দিবে। যারা সংখ্যালঘু আছে তাদের ধর্মের প্রতি আঘাত হানতে পারে, অথবা তাদের যে কালচারে আঘাত হানতে পারে। এমনকি অনেক অনেক সংখ্যালঘু আছে তারা অভিবাসী, তারা ওখানে গিয়ে অভিবাসনের যে বিভিন্ন সমস্যা হতে পারে, এই সব বিষয় হিসাব করে তারা এই সংখ্যালঘু সম্প্রদায় সব সময় যে রাজনৈতিক দল রক্ষণশীল বা ডানপন্থী, ওই দলের সাপোর্ট করে না। তারা বেশিরভাগ যেই দল বামপন্থী বা প্রগতিপন্থী বা যাদের রাষ্ট্রনীতিতে ধর্মীয় গুরুত্ব কম, এই বিষয়গুলো তারা বিবেচনা করে রাষ্ট্র পরিচালনা করে। সংখ্যালঘুরা ওই দিকেই সাপোর্ট বেশি করে। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।